আশুলিয়ায় গার্মেন্টস শিল্পে অস্থিতিশীলতায় উস্কানি, গ্রেপ্তার ৫। শিল্পাঞ্চল আশুলিয়ায় গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে শ্রমিকদের দ্বারা উস্কানিমূলক স্লোগান, বিভিন্ন কারখানায় ভাঙচুর, রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ২ সেপ্টেম্বর দুপুরে আশুলিয়া থানা পুলিশ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার ধামরাইয়ের মোকামটোলা এলাকার মো. হাবিব খান, ৩-১ আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মো. আলকাজ মোল্লা, ৩-৬ একই এলাকার আজাহারুল ইসলাম, ৪-২ আশুলিয়ায় থানার পবনারটেক এলাকার রাসেল তালুকদার, ৩-৫ এবং লালমিরহাট জেলার সদর থানার হাঁড়িভাঙ্গা গ্রামের মজিদুল ইসলাম, ২-৮। সংবাদ সম্মেলনে আশুলিয়া থানা পুলিশ জানায়, সম্প্রতি আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকার গার্মেন্টস শিল্প অস্থিতিশীল করার জন্য একটি চক্র পায়তারা করছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার লক্ষ্যে তারা বিভিন্নভাবে শ্রমিকদের উস্কানি প্রদান করছে। আন্দোলনরত শ্রমিকদের দিয়ে উস্কানিমূলক স্লোগান দিয়ে বিভিন্ন গার্মেন্টস কারখানায় ভাঙচুর, রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুরসহ আগুন এবং আইন-শৃঙ্খলা বাহিনীসহ যৌথ বাহিনীর ওপর শ্রমিকদের দিয়ে বিশৃঙ্খলা ঘটায়। তারই অংশ হিসাবে উস্কানিদাতা এবং নেতৃত্ব প্রদানকারীদের আইনের আওতায় আনার জন্য আশুলিয়া থানা পুলিশসহ যৌথ বাহিনীর অভিযান চলছে। শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এসব ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক বলেন, গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে শ্রমিকদের দ্বারা উস্কানিমূলক স্লোগান, বিভিন্ন কারখানায় ভাঙচুর, রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।